আজকেও যেমন জেলখানায় আলেমদেরকে আটকে রাখা হয়, আজকের পৃথিবীতে যেভাবে আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, ঠিক নবীর জামানায় সাহাবীদেরকে জেলখানায় আটকে রাখা হতো, সাহাবীদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো। কিন্তু আল্লাহ রাসূলকে এতটাই তারা ভালোবাসতেন, যেই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ঈমানের স্বাদ দান করেছিলেন। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা গ্রেফতার করলো, গ্রেফতার করে যখন নিয়ে যাওয়া হলো, জেলখানায় আটকে রাখা হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। কিন্তু হযরত খুবাইব জেলখানায় বন্দি থাকার পরেও, খাবার পানি সব বন্ধ করে দেওয়ার পরেও আমার আল্লাহরে এক মুহূর্তের জন্য ভোলে না। এটা জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। হযরত খুবাইব খাবার পানি সব যখন বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হওয়ার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহ, আমার খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ওরে আল্লাহ, এরপরেও কিন্তু আমি তোমারে ভুলি নাই। আল্লাহ, ওযু করার পর্যন্ত আমারে পানি দেয় না। দয়া করে মেহেরবানি করে তুমি আমার দোয়াকে কবুল করে নাও। খাবার আমার বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ, তোমার দরবারে আমি তোমার কুদরতি কদমে আল্লাহ আমি সেজদা দিয়েছি। দয়া করে মেহেরবানি করে তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আরে জিবরিল, আমার গোলাম দেখো, কাফেরেরা, আমার দুশমনেরা, মুশরিকেরা জেলখানা বদ্ধ করে রেখেছে। আবদ্ধ করার কারণে খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। খাবার পানি বন্ধ করার পরেও আমার খুবাইব আমি আল্লাহরে ভুলে নাই। আমি আল্লাহরে সেজদা দিয়া আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দেখো না, কাফের বেঈমানেরা খাবার পানি সব বন্ধ করে দিয়েছে, আমি খুবাই এখনো ভুলি নাই। তায়াম্মুম করে তোমার সেজদা দিয়া তোমার কাছে সাহায্য চাই। বলুন তো, আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য করবে কি করবে না? আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরিল, এরা ফেরেশতা, তাড়াতাড়ি করে যাও, আমার খুবাইব আমার কাছে সাহায্য চেয়েছে। আমার খুবাইব জালিমের কারাগারে বন্ধ, কাফেরের কারাগারে বন্ধ। আমার খুবাইবের জন্য খাবার নিয়ে যাও, জান্নাত থেকে আঙ্গুর নিয়ে যাও। যদি আমার খুবাইবকে আজকে সাহায্য না করি, কাল কিয়ামতের ময়দানে খুবাইব আমি আল্লাহর সামনে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি তো জেলখানাবদ্ধ ছিলাম, ওই জেলখানাবদ্ধ থাকা অবস্থায় আল্লাহ তোমারে আমি ভুলে নাই, পানি পর্যন্ত দেই না। ওরে মালিক, আমি তায়াম্মুম করে সেজদায় পড়ে তোমার দরবার হাত তুলেছিলাম, ওই আমারে তো তুমি সাহায্য করো নাই। এ কথা বলবে, এগুলো যা যা যা, তাড়াতাড়ি করে যাও রে ফেরেশতা, জান্নাত থেকে এক ঝোঁকা আঙ্গুর আমার খুবাইবের জন্য নিয়ে যা। জান্নাত থেকে আঙ্গুরের ঝোঁকা নেশা হলো। কাফেরেরা চিন্তা করল, খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার পানি সব যখন বন্ধ হয়ে গেছে, সুতরাং আর খুবাইব মনে হয় দুনিয়াতে বেঁচে নেই। কাফেরেরা তালা খুলল, তালা খুলে দেখে হযরত খুবাইব মারা যায় না, বরং খুবাইব জেলখানার মধ্যে বসে এমন জান্নাতি আঙ্গুর খায় আর আমার আল্লাহর জিকির করে, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত খুবাইব আঙ্গুর খায়
জিকির করে। কাফেররা চিন্তা করলো, হারে যেখানে আমরা খাবার বন্ধ করে দিয়েছি, পানি বন্ধ করে দিয়েছি, কে এত সুন্দর আঙ্গুরের ব্যবস্থা করলো, কে খাবারের ব্যবস্থা করলো? সুতরাং খুবাইবকে জেলখানায় বন্দি করে, খাবার বন্ধ করে, পানি বন্ধ করে হত্যা করা যাবে না, বরং খুবাইবকে ফাঁসির মঞ্চে নিতে হবে। হযরত খুবাইবকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে হলো, হযরত খুবাইবকে বললো, খুবাইব তোমার জেল মাফ করে দেওয়া হবে, তোমাকে আবার তোমার জাতির কাছে ফিরে যেতে দেওয়া হবে, আবার তোমাকে তোমার পরিবারের কাছে ফিরে যেতে দেওয়া হবে। তুমি একটা বার তোমার জবান দিয়ে শুধু এতটুকু বলো, এই ফাঁসির জায়গায় মুহাম্মদকে রাখলে ভালো হতো। এতটুকু কথা যদি তুমি বলতে পারো, ও খুবাইব তোমার ফাঁসি আমরা মাফ করে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহর দুশমনেরা, ও কাফের বেঈমানেরা, শুনে নাও, শুনে নাও, আল্লাহর রাসূল আমার জায়গায় দাঁড়াবে আর আমি খুবাইব নিরাপদে থাকবো। এটা তো দূরের কথা, আমি খুবাইব নিরাপদে থাকবো আর আল্লাহ রাসূলের পায়ে একটা কাঁটা ফুটবে, আমি খুবাইব জীবনেও এটা সহ্য করতে পারবো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত খুবাইব বলেন, একেবারে আমি খুবাইবের একটা জীবন নয়, আমার আল্লাহ পাক যদি আমাকে 1000টাও জীবন দেয়, প্রতিটা জীবন আমি আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে প্রতিটা জীবন নবীর জন্য উৎসর্গ করে দেব। এটা জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটাই ছিল সাহাবেদের ঈমান। ইনারা ঈমানের স্বাদ পেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতেও যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য, খুবাইব, খাব্বাব আর সুবাব, আমির হামজারা যেমন ছিল, আজকের পৃথিবীতেও যদি প্রয়োজন হয় খুবাইব খাব্বাবের মতন ভূমিকা পালন করতে হবে। কে কে রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহু তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাঞ্জা জুয়া যেখানে, খেলাধুলা যেখানে, রাত 1টা বাজলি তো বিশ্বকাপে দৌড়াবেন? কি বলে? রাত 1টা বাজলে কি বিশ্বকাপে দৌড়াবেন না? এটা কিন্তু ঈমানের পরিচয় না। 2 নম্বর আল্লাহ বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ আর আল্লাহ রাসূল পৃথিবীতে সব চাইতে যাদের কাছে প্রিয়, তারা 1 নম্বর ঈমানের স্বাদ পেয়ে গেছে। আর 2 নম্বর হলো ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ ইল্লা লিল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর নবী বলেন, ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কেবলমাত্র একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই মানুষটা একজন মানুষ আরেকজন মানুষের সাথে বন্ধুত্ব করে, 1 নাম্বার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই মানুষটা ঈমানের স্বাদ পেয়ে গেছে। আপনি আলেমদেরকে ভালোবাসেন কেন? আল্লাহর জন্য। আপনি কোরআনকে ভালোবাসেন কেন? আল্লাহর জন্য। আপনি আপনার ভাইকে কেন ভালোবাসেন? আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই মানুষটা ঈমানের স্বাদ পেয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সালাসাতুল মান কুল্লা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই মানুষের অন্তরের মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির মধ্যে 3টা গুণ আছে, ওই মানুষটি ঈমানের স্বাদ পাবে। কি পাবে? যার মধ্যে 3টা গুণ আছে, এই মানুষটি ঈমানের স্বাদ পাবে। 1 নম্বর হলো আল্লাহর নবী বলেন, আয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা।
ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাবা ফিন নার। আল্লাহর নবী বলেন, যার মধ্যে তিনটা গুণ আছে ওই মানুষটা ঈমানের স্বাদ পাবে। এক নাম্বার গুণ, যেই ব্যক্তি আল্লাহ রসুলকে এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসবে, এই মানুষটা ঈমানের স্বাদ পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসবে যারা, ঈমানের স্বাদ পাবে তারা। কথা বলেন। আল্লাহ নবী কি বলেছেন? আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রসুল তার কাছে অধিক প্রিয় পৃথিবীর সকলের চেয়ে। আল্লাহ রসুলকে ভালোবাসবে যারা, ঈমানের স্বাদ পাবে। এটা আওয়াজ করে বলে, আল্লাহ রসুলকে ভালোবাসবে যারা, ঈমানের স্বাদ পাবে তারা। সাহাবারা আল্লাহকে ভালোবাসেছেন, নবীকে ভালোবাসেছেন, ঈমানের স্বাদ পেয়ে গেছেন। এবং সাহাবারা কেমন আল্লাহর নবীকে ভালোবেসেছেন খুব লক্ষ্য করে শোনেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা গ্রেফতার করলো, জেলখানায় আটকে রাখলো, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর আল্লাহ নবী বলেন, ওয়াই ইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাবা ফিন নার। তৃতীয় শ্রেণীর মানুষ তারা যারা কুফরিকে এতটাই অপছন্দ করেন যেমন ভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে, ঠিক অনুরূপ ভাবে কোন কুফরি কাজকেও অনুরূপ ভাবে অপছন্দ করে। যেই মানুষটা কুফরিতে ফিরে যেতে এতটা অপছন্দ তার কাছে, যেই যতটা অপছন্দ সে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াকে করে। তার মানে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া যেমন তার কাছে অপছন্দনীয়, কুফরি মতবাদের দিকে ফিরে যাওয়াও তার কাছে অপছন্দনীয়। এই 3 নম্বর গুণ যে ব্যক্তি অর্জন করলো, আল্লাহ নবী বলেন সে ঈমানের স্বাদ পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো দেখি ঈমানদার এমনও আছে আমাদের সমাজে, মসজিদে যায়, আবার পূজা যখন হয় পূজার মন্দিরেও যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে আপনি মুসলমান, আপনি মসজিদেও যান, আবার যখন দুর্গা পূজা চলে, তারপরে কালী পূজা চলে, ওই দুর্গা পূজা কালী পূজায় আপনি মুসলমান হয়ে দাঁড়িয়ে বলেন যে তোমাদের মা দেবতার কাছে যখন কল্যাণ চাইবে আমাকেও সামিল করে নিও, আমার জন্য একটু কল্যাণ কামনা করো। বলুন তো সে কি মুসলমান থাকতে পারে? যে আল্লাহরও সেজদা করে, মূর্তির কাছে মাথা নত করে, যে আল্লাহর কাছে সাহায্য চায়, মূর্তির কাছে সাহায্য চায়, এর কখন ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি নামাজ পড়তে পারো, তুমি রোজা রাখতে পারো, তুমি হজ করতে পারো, তুমি পাগড়ি পড়তে পারো, তুমি তাহাজ্জুদ পড়তে পারো, নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারো। তুমি যখন ওই মূর্তির কাছে সাহায্য কামনা করবে তখন তোমার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। রাগ করছেন? তাহলে 3 শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ পাবে, যে কেবলমাত্র আল্লাহ রসুলকে ভালোবাসে, যে ব্যক্তি কেবলমাত্র আরেক ভাইকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর ওই ব্যক্তি যে কুফরি মতবাদের দিকে ফিরে যেতে এতটা অপছন্দনীয় যেমনটা তার কাছে অপছন্দনীয় আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া। এই 3 শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ। আপনারা কি ভয় পেয়েছেন ভাই? হ্যাঁ, ভয় পেয়েছেন? এই ভয় নিয়ে যদি ঈমানদার হওয়া যেত তাহলে খুবাইবের জীবনী কেবলই শোনাইলাম। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কি বলেছে? আল্লাহ রসুলের পায়ে একটু কাটা ফুটুক আমি সহ্য করব না। আমি খুবাইবের জীবনে যতটা লোম আছে প্রতিটা লোমের বিনিময়ে যদি আল্লাহ জীবন দেয় প্রতিবার আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করব। জান্নাত কত সোজা রে ভাই, কথা বলেন। আর আপনারা ঠেলার নাম বাবাজি, হুজুর আপনার জায়গায় থাকেন, আমরা পালাইলাম। দুঃখজনক বিষয়।